একজন আসছে। ভাই তুমি কি রাগ করলা? না, কিন্তু আপনারা এইভাবে পানি মারলেন কেন? আরেকটু হলে তোমার গায়ে লেগে যেত। ওই চিৎকার করে ডাকতে পারতাম, কিন্তু চারিদিকে এত শব্দ যে চিৎকার করে ডাকলে কেউ শুনতে পাবে না। আমাদের একটা হেল্প দরকার। চলো ভাই, চলো, আসো 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 ভাই, আসো আসো আসো। শোনো ভাই, শোনো ওই আমরা কিন্তু আবারও সরি, তুমি কিছু মনে করো না। ঠিক আছে, সমস্যা নেই। এই ছেলে, তোর নাম কি? আশিক। শোনো ভাই, আমাদের একটা হেল্প করতে হবে। জি বলেন। এই রুহি, বল ভাইকে ভালো করে বুঝিয়ে বল কি লাগবে। আহা বাবা, বুঝলাম না তুমি ওকে কেন ভাই ভাই ডাকছো। তুমি তো দেখেই বুঝতে পারছো আমার বয়সী, আর ওর যদি গার্লফ্রেন্ড থাকে সেটাও আমার বয়সী হবে, তাই না? ও হ্যাঁ, তাই তো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? জি না। কি এই যুগের ছেলে তোমার গার্লফ্রেন্ড নাই? তুমি থাকো কিভাবে? না মানে আরে চিল, মজা করছিলাম। আচ্ছা শোনো, কাজের কথায় আসি। তুমি কি দেয়ালে পেরে ঠুকতে পারো? হ্যাঁ পারি। বাহ, গুড, তাহলে তো কাজ হয়ে গেল। আসলে হয়েছে কি, আমার বাবা হাতে ব্যথা পেয়েছে, সেই জন্যই আমাদের একজন লোক দরকার ছিল। এত কিছু করেছি এই জন্য। যেহেতু তুমি দেয়ালে পেরে ঠুকতে পারো, তাহলে কাজটা তুমিই করে দাও। আসো আসো আসো, আরে আসো না। আরে কি হলো, আসো আসো আসো। দেখে কি মনে হচ্ছে, পারবে তো? নাকি আমি তোমাকে উঁচু করে ধরবো? না না, ধরতে হবে না, আমি পারবো। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলো, আমি তোমাকে শক্ত করে তুলে ধরছি। সমস্যা নেই। আচ্ছা তুমি না হয় একটা কাজ করো, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শক্ত করে উঁচু করে তুলে ধরো, আমি পেরেকটা বসিয়ে দিই। এই তুমি যদি আবার হাতে ব্যথা পাও, না দরকার নেই, তুমি এটাই করো। হ্যাঁ, আপনাকে জড়িয়ে ধরতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে পেরেক মারতে পারবো। বাবা এত লজ্জা! সামান্য একটু জড়িয়ে ধরতে বলাতে এত লজ্জা পাচ্ছ? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার তো আবার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকলে আর এমন হতো না, তাই না? জানি না। আচ্ছা পেরেকটা কোথায় মারতে হবে? হেব্বি লম্বা আছো। আমি তো ভেবেছিলাম তোমাকে তুলে ধরতে হবে, তোমাকে দিয়ে মাঝে মধ্যে বাসার সব কাজ করানো যাবে। ঠিক আছে। এই ধরো গাছ থেকে আম পাড়া, আমাদের বাসায় ফ্যান পরিষ্কার করা, এগুলো তোমাকে দিয়ে করানো যাবে। কাজ শেষ। থ্যাংক ইউ। আচ্ছা আমি কেন আপনাদের বাসায় ফ্যান ক্লিন করবো? আর আপনি আমাকে প্রতিদিন কোথায় পাবেন? কেন, তুমি আসবে, এই যে আমাদের পরিচয় হয়ে গেল। এখন থেকে মাঝে মাঝেই তুমি আমাদের বাসায় আসবে, আর এসে আমাদের বাসার টুকটাক যা কাজ আছে সব তুমি করে দিয়ে যাবে। কি রাগ করলা? না ঠিক আছে। আচ্ছা আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও, মজা করছিলাম। তুমি অনেক ভালো ছেলে, তোমাকে দিয়ে বাসার কোনো কাজ করাবো না, মাঝে মাঝে এসো কেমন? ভালো থাকবেন, আসি। কিরে, ফ্যানের দিকে তাকিয়ে আছিস কেন? বুঝতে পারবি তো? হ্যাঁ পারবো, আমাকে একটা টুল আর ভেজা কাপড় দাও। সব কিছু রেডি আছে, ওঠ। আচ্ছা আচ্ছা, 2 দিন ধরে তুই টিউশনে যাচ্ছিস না, ঘটনা কি বলতো? মা, যে মেয়েটাকে আমি পড়াতাম সেই মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে, নতুন একটা টিউশনে খুঁজতে হবে। বাহ, পালিয়ে গেছে। তোর ছাত্রী অন্য একটা ছেলেকে পটিয়ে প্রেম করে পালিয়ে গেছে, তুই কিচ্ছু করতে পারবি না? আচ্ছা মা, আমি এখানে কি করব? তুই তো প্রেম তো করতে পারতি নাকি? সবার কি সুন্দর গার্লফ্রেন্ড আছে, তো কোনো গার্লফ্রেন্ড নাই কেন বলতো? তোর কি মেয়েটা দেখতে পছন্দ হয় না বাবা? মা, মেয়েদের দেখে তো পছন্দ হয়, কিন্তু
যখনই আমি মেয়েদের কাছে যাই আমি কিছু বলতে পারি না, কোনো কিছু খুঁজে পাই না, কেমন জানি শরীরটা বিড়বিড় করে ওঠে। গায়ে পরে কথা বলবি? শোন, রাস্তা দিয়ে যদি কোনো সুন্দর মেয়ে হাঁটে, মানে তোর পছন্দ হয়, ইচ্ছে করে ধাক্কা মারবি, তারপরে দেখবি যে আস্তে আস্তে কথা বলা শুরু হয়ে গেছে। তুমি মা হয়ে আমাকে প্রেমের বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, না দিলে তো তোর কপালে কোনো মেয়েই জুটবে না। হ্যাঁ শোন বাবা, নিজে থেকে পছন্দ করলে বিয়ে করতে সহজ হয়। আচ্ছা মা, সত্যি মেয়েদের গায়ে পড়লে প্রেম হয়ে যাবে? প্রেম হবে এরকম কোনো কথা নেই, বন্ধুত্ব তো হবে নাকি? তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম হয়ে যাবে। শোন, তুই আজকে থেকে চেষ্টা করবি, যেভাবেই হোক তোকে একটা প্রেম করতেই হবে। চোখে দেখেন না, মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। কথা বলার জন্য আপনি আমাকে ধাক্কা দিবেন? ডাক দেওয়া যায় না? আর আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না, কিন্তু এখন তো সব কিছু উল্টো হয়ে গেল। বেয়াদব কোথাকার, কি ভদ্রতা দেখানো হচ্ছে তাই না? আপনি একটা নাম করে ফেলবো, বেয়াদব ছেলে। আপু কি সেখানে? দেখেন ভাই, সরল মনে সোজা রাস্তা দিয়ে হেঁটে আসছে, এই বেয়াদবটা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে। দেখে তো ভদ্র মনে হয়, রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্ছামি করতে মন চায়? মা বাবা এতটুকু শিক্ষা দেয় নেই? পরে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। এই, থামো, থামো, থামো। কি সমস্যা? ওকে মারছেন কেন আপনারা? এই ছেলেটা ইচ্ছা করে এই মেয়ের শরীরে ধাক্কা মারছে আর অসম্মান করছে। অসম্ভব, আশিক খুবই ভালো ছেলে, ও এরকম করতেই পারে না। আশিক, তুমি কি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো? জি, আমি ইচ্ছা করে করছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল সমস্যাটা আবার বেড়েছে তাই না? আশিক খুবই ব্যাড, তুমি রাস্তাঘাটে পাগলামি করবে, তোমার কাছে এটা আশা করিনি। আসলে আপু হয়েছে কি, ওর একটু মাথায় সমস্যা আছে, কিছু মনে করবেন না। আপনারা পাগলের কি বিচার করবেন বলেন? শুধু শুধু ওকে না মেরে ছেড়ে দেন, ওকে আমরা মেন্টাল হসপিটালে নিয়ে যাই। ও আপু সরি, আমি বুঝতে পারিনি। কোনো অসুবিধা নেই, এই চলো, তোমাকে আজকে হসপিটালে নিতে হবে, তোমার জন্য ওইটাই উপযুক্ত। আসো আসো, তাড়াতাড়ি আসো। খুব তো বলছিলে গতকাল, মেয়ে মানুষ দেখলে তোমার শরীর কেমন করে, তাহলে ওই মেয়েটাকে ধাক্কা দিলে কিভাবে আজকে? ধাক্কা দিয়েছি ঠিক আছে, তাই বলে আপনি আমাকে সবার সামনে পাগল বলবেন? এটা তো মান সম্মানের বিষয়। আমার ভুল হয়ে গেছে বাবা, ওইখানে রেখে আসা দরকার ছিল, তখন পাবলিক যখন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে নিয়ে যেত খুব ভালো হতো তাই না? না না, ভালো হতো না। তাহলে এই খারাপ কাজটা কিভাবে করবে? তোমাকে কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছে। কি? তোমার মা বলেছে একটা মেয়েকে ধাক্কা দিতে? হ্যাঁ, মা বলেছে ধাক্কা দিতে, আর এটাও বলেছে ধাক্কা লাগলে নাকি প্রেমটা হয়ে যাবে। ও, তার মানে তোমার মা বলেছে মেয়ে পটাতে, তাই তো? তাহলে তোমার মার সাথে আমার দেখা করতে হয়, একটা কাজ